জনাব জসিমউদ্দিনকে ট্রাক মারায় ভোট দিয়ে পাশ করান। সেই পাশ করার বদৌলতে হবে এই ভোট হবে মঞ্জুর হাসান মুন্সির জন্য, এই ভোট হবে তারেক রহমানের জন্য, এই ভোট হবে আওয়াল খানের জন্য, এই ভোট হবে লিটনের জন্য, এই ভোট হবে সমগ্র দেবিদ্বারবাসীর জন্য, দামতিবাসীদের জন্য। দামতির পীর সাহেবের হুজুর আমার বাড়িতে গেছেন, পরানের বাসায় গেছেন, আমার জন্য দোয়া করছেন। এবং আমি প্রথম যখন একাডেমি নির্বাচন করতে আসি, প্রথমে আসি ওনার বাসভবনে, যেখানে বসতেন, সেখানে সালাম করে আমি আমার নির্বাচনী প্রচার শুরু করি। এবং আমি যে মসজিদে করছি, সেই মসজিদে কিন্তু উনি কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছিলেন। যাই হোক, এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো যে দামতির সাথে আমার আর একটা সম্পর্ক হলো যে আপনাদের যে শাহজাহান কবির সাহেব, আমাদের বিএনপির সুযোগ্য সভাপতি দামতি ইউনিয়নের, উনি কিন্তু আমার নির্বাচনের যে ফর্ম ফিল আপ করছি তার প্রস্তাবকও ছিলেন উনি, আমার তমিজুদ্দিন সরকার। সেই তমিজুদ্দিন সরকারের ছেলে তো এখানে আছে, তো সুতরাং তমিজুদ্দিন সরকার সাহেবের সাথে হাত ধরে কিন্তু উনি আমাকে নিয়ে দামতির বাজারে হাজির হয়েছিলেন, প্রথম যে বাজারে পরিচয় করাইছিলেন। এগুলি অনেক স্মৃতি আমার মনে পড়ে আর কি। তাই আমি আর বেশি কথা বাড়াবো না। আপনারা যেভাবে অতীতে আমাকে ভালোবাসা দিয়েছেন, আজকে 17 বছর পরে আপনারা ধাতের এলাকায় ভোট দিতে পারেন নাই, সে আফসোস আমি জানি, আমারও আফসোস। আপনাদেরকে আশা থেকে বঞ্চিত করেছি। আমি বিশ্বাস করি যদি আপনারা ট্রাক মার্কায় ভোট দিয়ে আমাদের ক্যান্ডিডেট জনাব জসিমউদ্দিনকে ট্রাক মার্কায় ভোট দিয়ে পাশ করান, সেই পাশ করার বদৌলতে হবে এই ভোট হবে মঞ্জুর হাসান মুন্সির জন্য, এই ভোট হবে তারেক রহমানের জন্য, এই ভোট হবে আওয়াল খানের জন্য, এই ভোট হবে লিটনের জন্য, এই ভোট হবে সমগ্র দেবিদ্বারবাসীর জন্য, দামতিবাসীদের জন্য। বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের এমপি পদপ্রার্থী আমি লিটন ভাই, আওয়াল ভাই বক্তব্য দিয়ে গেছে, আমি আর বক্তব্য দেওয়ার প্রয়োজন নাই। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে ভোট চাই। তো যে টাক মার্কাটা আমি নিয়ে আসছি যে দেবিদ্বারে, সেই টাক মার্কাটা কিন্তু আমার না। এই টাক মার্কা হলো আমাদের এখানে 3 নেতা বসে আছে, 3 নেতা। কিন্তু আমরা চাই 12 তারিখে টাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে, এবং আমরা যে 3 নেতা বসে আছে এর মধ্যে আমাদের মঞ্জুর হাসান মুন্সি ভাইকে আমরা যাতে সবাই মিলে টাক মালা পরাতে পারি, সে ব্যবস্থা ইনশাআল্লাহ। আমি বেশি কিছু বলবো না। আমি আপনাদের কাছে একটা মেসেজ দেই যে যদি আপনারা ভোট কেন্দ্রে যাইতে কোনো ভয় পান বা ভয়ভীতি কেউ দেখায়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এটা যেটা প্রতিক্রিয়া নেওয়ার দরকার সেটা ইনশাআল্লাহ আমরা নেব। কোনো ভয় পাবেন না। কেন্দ্রে সবাই সুষ্ঠুভাবে যাবেন এবং তার ভোটটা নিজেরটা নিজে প্রয়োগ করবেন। যাতে ভোট কেন্দ্রে না যেতে পারেন এরকম ভয়ভীতি দেখায়, এটি আমরা ইনশাআল্লাহ প্রতিরোধ করব। আপনারা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।